শুভ নববর্ষ বন্ধুরা, পয়লা বৈশাখে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, আজ বাড়ির সবারই আবদার পয়লা বৈশাখে হান্ডি চিকেন খাবে, তাই আজ আমি হান্ডি চিকেন করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক রকম হান্ডি চিকেন দেখেছেন। আমি ঘরোয়া পদ্ধতিতে এমন হান্ডি চিকেন তৈরি করব, যেটা খেতে খুবই ভালো লাগবে, প্রচণ্ড সুস্বাদু। তো বন্ধুরা, হান্ডি চিকেন করার জন্য আমি ঘরোয়া কিছু মশলা নেব। এখানে নিচ্ছি ধনে, মৌরি, জিরে, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো আমি হালকা একটু কড়াইয়ে ভেজে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এইদিকে আলু পেঁয়াজ কেটে নেবো আর আদা রসুনটা ছাড়িয়ে নেবো। মশলাটা গরম করে নিয়েছি, মশলাটাকে ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা, ওদিকে মশলাটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। উনুনটা আমার কামা যাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে আদা রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। উনুন জ্বলছে না? তো জ্বলছে না, জ্বলছে না, একবার বুঝে বুঝে। আদা রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে আদা রসুনটা পেস্ট করে নেবো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা এটাকেও পেস্ট করে নেবো। আর এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছি এটাকে গুঁড়ো করে নেবো। বন্ধুরা, মশলাগুলো সব বাটাবাটি হয়ে গেছে। এদিকে আবার উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেবো। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে সব পেঁয়াজগুলো সমানভাবে ভাজা হবে না। পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। মাংসে দেওয়ার জন্য কয়েকটা আলু কেটে নিয়েছি, আলুটা আমি ওই তেলেই ভেজে নিচ্ছি। আলুগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে নিয়েছি, আলুগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, সব কিছু ভাজাভাজি হয়ে গেছে। এবার মাংসটাকে কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, পেস্ট করা আদা রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজের ব্রেস্তা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা গরম তেলটা, আর একটু দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। এদিকে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা বেশ ভালোভাবে ধুয়ে কিছুটা জল ভরে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে হাঁড়িটা ফেটে না যায় বা হাঁড়ির মধ্যে যাতে মাটি মাটি গন্ধ না হয়। এবার হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি।
এবার হাঁড়ির তেলটা গোটা হাঁড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কিছু রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছু কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ টমেটো দিয়ে প্রায় 5-7 মিনিট নেড়ে নিয়েছি। এবারে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে, খুব বেশি জোরে জোরে নাড়লে হবে না, হাঁড়িটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর আঁচটা খুব একটা জোরে দিলে হবে না, হালকা হালকা আঁচে করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে মুখটাকে বন্ধ করে দিয়ে রান্না করে, কিন্তু আমি ওইসবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এইভাবে হাঁড়ি চিকেন রান্না করে দেখাবো। খুব সুন্দর লাগবে খেতে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো বন্ধুরা, আমি যে ঘরোয়া মশলাটা আগেই ভেজে নিয়েছিলাম সেটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর কালার হয়েছে, আর গন্ধটা খুব দারুণ বেরিয়েছে। একদম মাটির হাঁড়িতে রান্না, আহা খেতে কি দারুণ লাগবে। তো বন্ধুরা, মাংসটা হালকা একটু কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সস। তো বন্ধুরা, এটা হচ্ছে টমেটো সস, এটা আমি বাড়িতে তৈরি করেছি। আপনারা যদি সসের ভিডিওটা দেখতে চান তো আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। সসটা সামান্য দিয়ে দিচ্ছি। সসটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি এইমাত্র আরম্ভ হলো। এই বৃষ্টি দিলে হান্ডি চিকেন খেতে দারুণ লাগবে। আজ আমরা সবাই মিলে বসে হান্ডি চিকেন খাবো। দেখুন বন্ধুরা, মাংসটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এবারে সামান্য জল দিব। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমরা সবাই খেতে বসে পড়েছি, আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা খুব বেশি কিছু রান্না করি নাই, আলু সেদ্ধ, চিকেন, একটু পুদিনার চাটনি দিয়ে দিচ্ছি, পুদিনা চাটনি একদম অল্প আমাকে। ঝোলটা মাখিনি, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, গন্ধটা দেখি কেমন টেস্ট হয়েছে। হান্ডি চিকেন বলে কথা। দারুণ হয়েছে কিন্তু। মাটির হাঁড়িতে কবে রান্না খেয়েছো মনে আছে? কোন ঠাকুমায় আমলে? তবে এই ঠাকুমায় আমলে তখন মাটির হাঁড়িতে ভাত তরকারি, এখন তো আর পাওয়াই যায় না। তবে মাটির হাঁড়ির মতো জিনিস নাই। রান্নাটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। সিদ্ধ ভালো হয়েছে, টেস্টটাও দারুণ। আমরা পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।